দুর্গাপুরের ইএসআই হাসপাতালে এক নির্যাতিতার সাথে দেখা করতে এসে বাঁধার মুখে পড়লেন বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুই। 4 জন ছেলেমেয়ে রেপ করেছে। আচ্ছা, পশ্চিমবঙ্গে প্রতি ঘটনা ঘটছে আর আপনাদের জন্য ঢাকার চেষ্টা করছেন। যেমনটা পুলিশ এবং বিজেপি বিধায়কের অভিযোগ যে 13 তারিখে তার পিস্তত বোন এবং তার কয়েকজন বন্ধুর সাথে বাঁকুড়ার যে বিহারীনাথ সেখানে তারা ঘুরতে যায় এবং সেখানে কিন্তু ধর্ষণের শিকার হয় এক নির্যাতিতা। দুর্গাপুরে তার বাড়ি এবং তারপরই কিন্তু আসানসোল ইএসআই তাকে ভর্তি করা হয় এবং সেখান থেকে স্থানান্তরিত করা হয় দুর্গাপুর ইএসআই হাসপাতালে। এই খবর পেতেই বিজেপি বিধায়ক তারা দেখা করতে আসেন তার প্রতিনিধি দল নিয়ে, কিন্তু হাসপাতালে সেই সময় সুপার উপস্থিত না থাকায় তার কর্মীরা তাকে প্রথমে বাধা দেয় বলে অভিযোগ এবং সেই মুহূর্তে কিন্তু তুলকালাম পরিস্থিতি তৈরি হয় হাসপাতাল চত্বরেই। জনপ্রতিনিধি দুজন রয়েছে না, হাসপাতালের ভিতরে চরম উত্তেজনা এবং বেশ কিছুক্ষণ কাটার পর হাসপাতাল সুপার এলো। প্রথমে কিন্তু তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করছে এবং নির্যাতিতার সাথেও কিন্তু কোনো রকম দেখা করতে না দেওয়ার অভিযোগ করছেন। এরপরই কিন্তু বিজেপি যা বিধায়ক এবং কর্মী সমর্থকরা ঝান্ডা হাতে হাসপাতালের বাইরে তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং হাসপাতাল সুপারের গেটের সামনে বসেও কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগ, বিজেপি বিধায়কের অভিযোগ যে গোটা ঘটনায় কোথাও কিছু চাপা দেওয়ার চেষ্টা করছে এই হাসপাতাল কর্তৃপক্ষ। ধামা দেওয়ার চেষ্টা করছে। 2 ঘন্টা 2.5 ঘন্টা তারা দাঁড়িয়ে আছি। লাস্ট যে দাঁড়ালো যে বিষয়টা, যার পুলিশ বললো, সুপার বললো মায়ের সাথে কথা বলতে পারেন, মাকে ফোন করে ডাকা হচ্ছে, তখন গেটে আটকে দেওয়া হচ্ছে, যাওয়া যাবে না। তারা বলছে নার্স সুপার যিনি আছেন ওই যাওয়া যাবে বাইরে। এই যে পুরো একটা ষড়যন্ত্র চলছে এটার ক্ষেত্রে, এটা পরিষ্কার প্রমাণ হয়ে গেল। লাস্টে মায়ের সঙ্গে আসতেননি, লাস্টে পুলিশের সহযোগিতায়, আমাদের একজন সাংবাদিক সহযোগিতা, নাম বলছি আমি, সাংবাদিক সহযোগিতায় মাকে ফোন লাগিয়ে দেওয়া হলো। ফোনে আমি কথা বললাম, ফোনে বলছে আপনি ধন্যবাদ, আপনি বিধায়কের কাছে এসছেন, অনেকক্ষণ দেখছি ঢুকতে দিচ্ছে না, আমাদেরকে এখানে বেরোতে দিচ্ছে না, কিন্তু আমি ফোনে কথা বললেন। আমি চাই যারা মেয়ের যারা অন্যায় কাজ করেছে চরম যেন শাস্তি হয়, পাশে আপনি থাকবেন। আমরা আতঙ্কের মধ্যে রয়েছি, ভয়ের মধ্যে রয়েছি, আমরা পাশে থাকবে। এসছেন, আমি খবর পেয়েছি বাইরে বেরোতে দিচ্ছে না, কিন্তু আমরা চাই মেয়ের শাস্তি হোক। আপনি এসছেন, আমার ধন্যবাদ। আপনি কি মানে বিজেপির পক্ষ থেকে কি আইনি সহায়তা দেওয়া হবে মেয়ের পরিবার? অবশ্যই, যে কোনো সহযোগিতা, হাত ধুচ্ছে, যত সহযোগিতা লাগবে সহযোগিতা দেবো বলেছি। মেয়ের মা আশ্বস্ত হয়েছেন, তিনি বলছেন আপনি এখন অসুস্থ অবস্থা আছেন, আমরা চাই মেয়ের পুরো শাস্তি, যারা অন্যায় করেছে তার শাস্তি হোক। আপনি যে এসছেন, আর বাবা ধন্যবাদ জানাচ্ছে আমাকে, ওনার ধন্যবাদ জানার কোনো দরকার নেই। যে কোনো সহযোগিতা, আইনি সহযোগিতা, যে ধরনের সহযোগিতা লাগবে, মানুষের সহযোগিতা, সব সহযোগ করতে আমরা রাজি আছি। শাস্তি জানিয়েছে, তারা জানিয়েছে, অভিযোগ হয়েছে, অভিযোগ করেছে, কিন্তু ওকে তো করেনি, পুলিশ করেছে। কিন্তু এনারা রেডি হচ্ছেন, দেখা মেয়ের কথা শুনেছেন, শোনার পরে বাড়ির পক্ষ থেকে এফআইআর করবেন, তার প্রস্তুতি নিচ্ছেন। মানে তৃণমূলের কেউ এর মধ্যে জড়িত আছে মনে হচ্ছে। পুরো আতঙ্ক তো, যদি না হবে, মেয়ের মাকে বাড়ি বেরোতে দিচ্ছে না, গার্জে বাড়ি বেরোতে দিচ্ছে না, পুলিশ বাইরে গার্ড দিয়ে আছে, সুপার ভয়ে কাঁপছে। 2 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে, এখনই আসছি, তখনই আসছি, আসানসোল আছি, দেখছি ভার্ডিক্ট বেরিয়েছে, এখন সুপ্রিম কোর্টে দেখতে যাবে না, কোথাও কোনো অসঙ্গত রয়েছে। এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তাদের তরফে অভিযোগ করা হচ্ছে যে যিনি তৃণমূলের জেলা সভাপতি রয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, তার তরফে যেমনটা জানানো হচ্ছে যে এমন কোনো ঘটনা নেই, পুলিশের কাজ করছে। তবে বিজেপির যে বিধায়ক এবং তার যে প্রতিনিধি দল, তারা হাসপাতাল চত্বরে এসে উত্তেজনা পরিস্থিতি তৈরি করছে। প্রশাসনের ব্যাপার, বিধায়ক একটা অসুস্থ মানুষের কাছে বিধায়ক যাবেন কেন? হ্যাঁ, কোনো তথ্য গোপনের ব্যাপার নেই, এটা অত্যন্ত অবাঞ্ছিত ঘটনা। দুর্গাপুরে সাধারণত এসব ঘটনা হয় না, ব্যাপারটা প্রশাসন দেখছে। আবার কি, আমরা চাই তার দ্রুত সুস্থতা। ঠান্ডা হাতে গেটের বাইরে অবস্থান করছে বিধায়ক এখন হাসপাতাল চত্বরে। এটা তো অত্যন্ত নিন্দনীয় ঘটনা। একজন হসপিটালের ভেতরে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর তার রাজনৈতিক ফায়দা নেবার জন্য কেউ অন্যান্য পেশেন্টদিকে অসুবিধার সৃষ্টি করে তারা ঝান্ডা হাতে গেটে, হসপিটালের গেটে অবস্থান করছে। এটা কি সুস্থ রাজনীতির পরিচয়? গোটা ঘটনায় হাসপাতাল সুপার কিন্তু যেমনটা জানাচ্ছেন যে পুলিশ কেসের মাধ্যমে এই ঘটনা ঘটেছে, মানে পুলিশ এই নির্যাতিতাকে এখানে দেখছেন এবং যদি পুলিশের অনুমতি না মেলে তাহলে কিন্তু কাউকে দেখা করতে দেওয়া সম্ভব নয়। তাদের দাবি আমার সম্পর্কে আমার ক্লিয়ার আইডিয়া নেই, কি দাবি নিয়ে তারা এসেছেন, কারণ আমার সঙ্গে এখনো পর্যন্ত 3 জন এসেছিলেন, তারা বলেছেন যে তারা ঢুকতে চান। কোথায় যেতে চান? হসপিটালের মধ্যে ঢুকতে চান। মানে কি কারণে যেতে চান জানি না। তারপরে কি হলো? তারপর আমাদের কোনো পেশেন্ট যদি পুলিশ কেসের আন্ডারে ভর্তি থাকে, আমরা সেক্ষেত্রে পুলিশের পারমিশন বা কোর্টের পারমিশন ছাড়া আমরা ঢুকতে দিতে পারি না।
ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং এসিপি পদমর্যাদার আধিকারিকরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। কিছু বলবো না, আমি কিছু জানি না, এই ব্যাপারে যা জানাবেন আমাদের সিবি সাহেব জানাবেন। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.